চ তোদেরকে ঘরে বেঁধে দিই। কি গো, আব্বার মা বাড়ি আসলো? না তো। মেয়ের বাড়ি গিয়ে বাড়ির কথা ভুলে গেল নাকি গো? সকালে সেলিনা ফোন করে বলল দুপুরে খেয়ে বেরোবে। দাঁড়াও ফোন করে দেখি। কি গো জয়লাল, আব্বার মাকে বাড়ি আসতে দেব না নাকি? আব্বা মা তো কখন চলে গেছে, বাড়ি পৌঁছায়নি। ও মা, ও কি কথা গো? ভাই, আব্বা মা সত্যি বাড়ি যায়নি এখনো? বাড়ি আসলে তোকে কি জিজ্ঞাসা করতাম? কি বলছে? আমাকে দাও তো। কখন বেরিয়েছে গো? এই তো রোদ একটু পড়লেই বেরোলো দুজনে, 5টার দিকে হবে। কি বলছো মা? তোর দাদু আর দাদি সেই 5টার সময় বেরিয়েছে, আসতে এতক্ষণ সময় লাগে? দাদু দাদি গেলে পালে গেছে। আমি এত করে বললাম সাইকেল নিয়ে যেও না, আমার একটা কথা যদি শুনে প্রেম করতে করতে সাইকেল নিয়ে দুজনে চলে গেল। চোখে ভালো দেখতে পাই না, তাও চশমা নিবে না। কাছে ফোন থাকলে তাও। রাত হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে আছে দেখো দিদি। তা আমি কি করব? আমার একটা কথা শুনে তাড়াতাড়ি খুঁজতে যাও। এই দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি চ, সাইকেলটা নে। গেটগুলো পেয়েছো গো? পিলে নিয়ে আসতাম না। দুই মেয়ের বাড়িও ফোন করলাম, সেখানেও যায়নি। কোথায় হারিয়ে গেল? এখনো আসলো না। এই সকাল হয়ে গেছে গো, ওঠো 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 ওঠো। এসে মা এসে। ছোট মা, খোঁজ পেয়েছেন? না গো বৌমা। আমি মোটর সাইকেলে রাত 12টা অবধি খুঁজেছি, সব জায়গায় ফোন করেছি, ওরাও খুঁজেছে। এখন কি করবো রে মদন? থানায় যাব? যাওয়াই ভালো ছোট আব্বা। হাসপাতালে খোঁজ নেওয়া ভালো। ঠিক আছে আমি থানায় যাচ্ছি, তোরা দুজনে হসপিটালে গিয়ে দেখ। ঠিক আছে, এই চল মদনা। নতুন নাম্বার? কে? হ্যালো হ্যালো বৌমা। আব্বা। আব্বা আব্বা ফোন করেছে। কোথায় আছে আমাকে দাও তো। লাও। আমরা সারা রাত খুঁজে খুঁজে হয়রান হচ্ছে, চিন্তায় মরছি। কোথায় আছো? আর বলিসনি বাপ, আসার সময় সাইকেল উল্টে পড়ে গিয়ে সাইকেলও ভেঙে গেছে, আর আমার ঠ্যাংও ভেঙে গেছে রে। কি? সাইকেল নিয়ে পরে ঠ্যাং ভেঙে ফেলেছো? হাই 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 হাই, কি সর্বনেশে কাজ! মার লেগেছে নাকি আব্বা? তোর মায়ের মাথাটাই ভেঙে গেছে রে। হাই 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 হাই, কি সর্বনেশে কাজ গো! একটা গাড়ি ভাড়া করে, না না
হবে বোধহয়, চলো। চলেন দেখি। ও বাপ, শুনো। বলেন। এখানে সুরজ সাহেবের বাড়ি কোনটা? ও, সুরজ সাহেবের বাড়ি যাবেন? আসেন আসেন। আসেন আসেন, ওই দেখেন ওই বাড়িটা। এটা সুরজ সাহেবের বাড়ি। সুরজ সাহেব! এখন আবার কে ডাকছে? সুরজ সাহেব আছেন? হাসছি না কেন? আপনারা কারা? একটা বুড়ো মানুষ আপনাদের বাড়িতে। ও, আসেন 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 আছি। আসেন। আব্বা কো, মা কো? আছে। একবার আসেন ভেঙে তো। গেছে নাকি? আব্বা, মা! এসেছিস? হ্যাঁ? জয়লাল, ভেটুল, সবাই তো এসেছে। মা, তোমার বলে মাজা ভেঙে গেছে? কই, কোথায়? কই? কই? না তো, একটু লেগেছে। আরে, আমরা এখানে আছি, তোদের কে বললো? দাদুই তো ফোন করি খুঁজতে খুঁজতে বললো। হ্যাঁ, আব্বা কই? আব্বা, আমাদের গ্রামটা ভালো লেগেছে তো? আব্বা! ছোড়া ভ্যাব আছিস কেন রা? বল কে যে? তোমার ঠ্যাং এই যে ভেঙে গেছিল যে? কে হ্যাঁ বললো তোকে? তুমি তো ফোন করে বললা সাইকেলে অ্যাক্সিডেন্ট করে তোমার ঠ্যাং আর দাদের মাথা ভেঙে গিয়েছে। ছোড়া, আমি কখন বললাম রে? বসেন বসেন, এই বসতে দাও গো। কারেন্ট নয়, ফ্যানও চলছে না, এই সব পেরে দি দাঁড়ান। তাই ভালো লাগো। লেস লেস লেস। এই তো এখানে পাড়ো, শার্ট করে পাড়ো। বসে বস রে সব, বস। আপনারা বসুন, আমি চা করে নিয়ে আসি। বস, তুই আমার পাশে বস। বসেন বসেন বসেন। বস রে। এর আবার মেলা জায়গা লাগে জানো তো? আমরা সারা রাত খুঁজে বেড়াচ্ছি, ফোন করি কুটুমগুলার ঘুম কামাই করে দিয়েছি, আর আপনি? আব্বা, সত্যি করে বলো তো। চম্পা, এখানে একটু আয় তো, এগুলো নিয়ে চল। এই যারে আসছি মা। আমরা টেনশনে মরছি আর তুমি হাসছো। ইরাই বা কে? আর এদের বাড়িতে কেন? সবে দুষ্টুর জন্যে। হ্যাঁ, আমি বলছি, একটু থামেন। শুনেন, কাল বিকেলে তাই তো রে, পাখিগুলা গেল কমনে? হ্যাঁ? এই চম্পা, কোথায় যাবি? পায়েলদের বাড়ি। চল মেলা দেখতে, ফুচকা খাবো। কি? হ্যাঁ চল। কি? আমাকে চোখ মারা, দাঁড়া, থাম। আরে সপুরারি পালিয়ে রে, পালিয়ে আয়। দাঁড়া বলছি, দাঁড়া, থাম বলছি, থাম। আমার পা ধরে মা বল, বল মা। না কি? বলবি না? এই দেখ, বল মা। বলবো না, বলবো না। আরে বল মা। তাড়াতাড়ি পালি চলে, পালি চল। বলবো না, বললাম তো। ভালো রাস্তা তুই এক কমনে দিয়ে আসলা, দাঁত বের করা রাস্তা একবারে ওরম ওরম করছে,
এই দেখো এই পাড়ার ভিতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, একবার ওই পাকা রাস্তায় গিয়ে উঠবো, বুঝলে তো? এই চলে এসছি, আর একটু সামনে। বলবো না বললাম তো, ওরে বাপরে, আরে বাপ গো, গেল গো। ছি 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 ছি, কি কাজ হইলো দেখলা? থাম রে বোন, থাম। আরে বাবা, বাবা, পাছার কাঠি বোধহয় নাই রে বোন। দাদি লেগেছে, একটু লেগেছে রে। পথে ঘাটে এমন করে বেড়ালে হয়? যদি হাত পা ভেঙে যেত। আরে ভাঙেনি তো, তাছাড়া ওরা খুব বদমাশ, আমাকে চোখ মারছিল। তাই সাইজটা করছিল না? হ্যাঁ একদম ঠিক করেছিস বোন। হ্যাঁ, এই চলো গো। দেখুন এখনকার ছেলেপিলি হচ্ছে সেরকম গো। লেন রাস্তাঘাট দাদি। সব দেখে শুনে চালাবেন না। আর এইবার কি হলো গো? সাইকেলের রিং ভেঙে গেছে গো। এই যা এখন বাড়ি যাবো কি করে? যা, সাহায্য লেগে যাচ্ছে। হাগো, এইখানে কোনো সাইকেল সারা দোকান নাই, ওই বাজারে আছে। তাহলে তাহলে মেয়েতে বাড়িতে নিয়ে চলে এসেছে। এই ব্যাপার, কিন্তু একবার ফোন করে তো জানাবা। তুই কি আবার কি জানাবে রে? তুই আমার বাপ না আমি তোর বাপ? তাই তো একবার ফোন করে জানিয়ে দেওয়া উচিত ছিল, আমাদেরও ভুল হয়েছে। তা ঠিক আছে, বাড়ি চলো। বাড়ি যাবেন মানে? মাংস নিয়ে আসলাম, চিনা শোনা তো হয়েই গেল, খেয়েই দেই তারপরে যাবেন। না, দাদু যাবে না, আমাদের বাড়িতেই থাকবে। তাহলে তো ভালোই হয়। তোকে তো আমি নিয়ে যাবো রে। চল। হ্যাঁ, চলো চলো চলো। থামো, আমার জামা টামা গুলা ব্যাগে পুরে নি। হ্যাঁ। আরে কি বলছিস তুই? দাদুকে আমার খুব ভালো লেগেছে যে। ওই দাদুকে তুই বিয়ে করবি নাকি রে? ঠিক, এ আমার ছোট গিন্নি হবে। আমার লাইট বো। কি না, খাই দাও গো, খাই দাও। লে মা। হঠাৎ করে হয়ে গেল, তুমি শুধু খাই দাও। নে, হ্যাঁ, কাঁদিস নে বা কাঁদিস নে, একটু আগেই তো আনন্দ করছিলি, হাসছিলি। মায়ের বাড়ি ছেড়ে যেতে মেয়েদের কষ্ট হয় গো, একটু কাঁদো কাঁদো। না না, কষ্ট না তো। তাহলে কি? বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার সময় সবাই কাঁদে যে, তাই একটু কাঁদছিলাম। ধুর পাগলি। হাসবো? হ্যাঁ।
পেয়েছে। পেয়েছো? বাঁচলাম, কি চিন্তা হচ্ছিল। কোথায় আব্বু মা কই? আরে সাইকেল থেকে পড়ে গিয়ে দাদুর ঠ্যাং ভেঙে গেছে আর দাদির মজা। হাই হাই গো, আমার কি কাজ হলো গো। এখনো বাড়িতে আসেনি ফুপু। ছোট আব্বা আর ভেটুল গাড়ি নিয়ে আনতে গেছে। ও গো, আমার কি হলো গো। আব্বা গো। ভেটুলের আব্বা ফোন করছে। হ্যালো, আব্বার মাকে পেয়েছো? হ্যাঁ দেখি, শোনো, ঘর বাড়ি ঘর তোর হাট মাঠ সব ভালো করে গুছিয়ে রাখো। আচ্ছা, লেগে পড়, রোগী মানুষ বাড়িতে আসছে। লেগে পড়। যাই তাড়াতাড়ি যা। একটা ঠ্যাং ভাঙা, একটা মাজা ভাঙা। কি হলো আব্বা? বউ আমাকে ফোন করতো। করেছিলাম তো। আর আমার ফোন করি বল, বাড়িতে বড় খাসি ছাগলটা কেটে ফেলতে আর বেশি করে দই মিষ্টি লেসি রাখতে। ঠিক আছে, উঠো। কেটে কেটে দিল। খাসি কাটবে বলছি, আবার দই মিষ্টি, কিছুই তো বুঝতে পারছি নি। লোক খাওয়ানোর জন্য বোধহয় আমার আব্বা মরে গেছে গো। আরে না না, মরলে বলতো না। ঠিক, কিন্তু যা বলছে তাই করে মদন, নালে বাড়িতে এসে আবার ঝামেলা লাগাবে। রোগী মানুষ আসছে। যা খাসিটা কই? ওই তো যা। উত্তু। হ্যাঁ, কেট ফলো। এই মোবাইলটা লাও তো। দাও। এই দই মিষ্টি কে আনতে যাবে? কি টেনশন। বলি আসবে তো। আমি ফোন করে বলে দিচ্ছি বাড়িতে দিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, বলো। তুমি ঘরে যাও, আমি রান্না করে যাচ্ছি। হ্যালো, 10 কেজি দই আর 10 কেজি মিষ্টি তাড়াতাড়ি দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, এক্ষুনি। আবার কি বলছো গো? শুনো, বড় করে খাটটা ফুল দিয়ে সাজিয়ে রাখো। কি ফুল? কেনে ভাই? এই যা, কেটে দিয়েছে। হাই গো, আমার আব্বা। তুই তো বুঝতে পারছি নি, কি টেনশন। বুঝার দরকার নাই ছোট মা, বুঝার দরকার নাই। যা বলছে তাই করে। আমি ফোনে দুবার ফোন করে দিছি। হ্যাঁ, তাই করো। এই মাংস কোথায় রাখবো ছোট মা? ঘরে থাম, আমি দেখতে যাই। আরে ওই ঘরে এক্ষুনি দিয়ে যাই। থাম, আমি দেখতে যাই। এক্ষুনি। হ্যাঁ, ঠিক আছে দিয়ে যান তাহলে। ছোট মা আবার ফোন করেছি। হ্যালো ছোট আব্বা, কি বলছো? উঠোনে পলাটিন টাঙাতে বলে মদ না খেয়ে। পলাতিন? কেন গো, কি হয়েছে বলো। আবার কেটে দিল রে। সত্যি আমার আব্বা মরে গেছে গো। ঠিক আছে, দেখছি। ওই তো। সব ঠিক হয়ে যাবে, দেখবেন। দেখো। আল্লাহ, বাস টাস লাগবে, শুধু বলে দিলে হবে। কি হয়েছে তাই বলো আগে এবার। মদন খেয়ে উঠোনে চেয়ার পাততে বলো। কেন কি? ও বার কেন দিল? তাহলে সত্যি মরে গেছে গো। এবার তো তাই মনে হচ্ছে গো। ওরা গো বলে দিয়েছে গো। কাঁদে না বেটি। বুড়ো বুড়ি একসাথে মরে গেল নাকি? যা বলছি করি ফেলি। এই টেনশন আর সহ্য হচ্ছে না। চলে এসছি। এই ড্রাইভার, হরন বাজাও।
তো বেঁচে আছে। তাহলে মা কই গো তাহলে কার কি হলো? এরা কারা? আরে টেনশন টেনশন। আপনি বলেন তো। থামো থামো দেখি গো সরো এইটা এইটা কি? ভ্যাটলার বউ বিয়ে দিনে চলে আসলাম। হ্যাঁ অ্যাম্বুলেন্সে ভ্যাটলা নতুন বউ, আর এই জন্যই এত ঝামেলা আর টেনশন। আমরা মনে করছি বুড়ো বুড়ি দুজনাই পটল তুলিছে। তোদের বেটা বেটির বিয়ে দিব, তারপর আমি মরবো। হ্যাঁ চল ঢেমন ভিতরে চল। তোমরা আসো গো আসো। থামো, এটা তোমার বাড়ি? হ্যাঁ মানে আমার শ্বশুর বাড়ি? চলো 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 চলো। ঢিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। আমাকে না বলে আমার ছেলে বিয়ে দিল। আমার কি টেনশন গো। আরে বৌমা খুব ভালো মেয়ে, আর তাছাড়া তোমার শ্বশুরের বাড়ি তো জানোই। কতটুকু? আর তো লম্বা হবে না, এত গেরামি আমি বলবো না। দেখো তোমাকে বললাম না দেখিয়ে না শুনি বিয়ে দিও না। এখন আমার মেয়ের কি হবে গো? আরে মুরব্বী মানুষ বললো, দেখে ভালো লাগলো। তুমি তো আমাকে ঘুমাতে পারতা, একটা বোনও তো করতে পারতা। আব্বা ধমকে ছুটে আমি এই বিয়ে মানলাম না। বিয়ে মানে না মানে? এই চম্পা ঘরে ঢুকতে আমি বিয়ে দিলে আসছি, আমি যা বলবো তা হবে। সরো করে লাগবো লাগবো লাগবো। কোথায় গেল? কোথায় গেল রে? ঝামেলা করব না মেয়েটাকে খুঁজবা? খুঁজো লাগবো লাগবো। যদি সুইসাইড করে ফেলে আমার মেয়েকে কিছু হয়েছে, তাহলে সব কটাকা জেলে ভাত খাবো। হ্যাঁ হাসিটা ঝুলাবো। আমার মেয়ে যদি কিছু হয়েছে, থাম, যদি আমার মেয়ের কিছু হয়েছে আরে দাদু চলে। আরে কি টেনশন? এই থামো গো থামো গো থামো। লাগবো চম্পা কি হইল গো? হাসিটা ঝুলাবো গো। আবার কি টেনশনে পড়লাম গো? হাই 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 চম্পা গলায় দড়ি দিয়েছে গো। গলায় দড়ি দিয়েছে, তা দড়ি দেখতে পাচ্ছিনি যে? এই, চলেন তো দেখি। চলো 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 চলো। জ্যান্ত আছে। নামো 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 নামো। আসো আসো এদিকে আসো। লাগেনি তো মা? নামলাম শাশুমা। কিছু হয়নি তো মা? না তো। ভয়ে পেটে লাড়ি পড়ে সব মুখে চলে এসেছিল গো। উফ এই
তাহলে পালিয়ে এসে গাছে ঝুলছিলে কেন গো?